শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। আজ শনিবার 23 আশ্বিন 1429 বঙ্গাব্দ, 8 অক্টোবর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। 2023-এর শেষ বা 24 সালের শুরুতেই জাতীয় নির্বাচন বলেছেন সিইসি। যত্রতত্র পানি জমে এডিস মশার জন্ম, বাড়ছে ডেঙ্গু। জাতীয় নির্বাচনে মন্ত্রী এমপিদের নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন ইসি হাবিব। মন্থর ব্যাটিংয়ের কারণে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেন, আগামী বছরের শেষ প্রান্তে বা 2024 সালের শুরুতেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। 8 অক্টোবর সকাল 10টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে জেলা পরিষদ এবং অন্যান্য নির্বাচন নিয়ে 64টি জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে এই কথা জানান সিইসি। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিব, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বিশেষ টিম। সিইসি তাদের উদ্দেশ্যে বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকার এবং স্থানীয় সরকার গঠনের গুরুত্ব সবাইকে অনুধাবন করতে হবে। এবং তিনি আরো বলেছেন, আগামী বছরের শেষ প্রান্তে অথবা 2024 সালের শুরুতেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রধান নির্বাচন কাজী হাবিবুল আওয়াল দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য সব নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে তাদের আইনগত দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজধানী সহ সারা দেশ জুড়েই বেড়েছে ডেঙ্গু মশার বিস্তার এবং এডিস মশার বিস্তার এবং ডেঙ্গু রোগ। বাড়ির পাশে অরক্ষিত অবস্থায় পড়ে আছে ময়লা আবর্জনার স্তূপ এবং নানাভাবে পানি জমে ডেঙ্গুর বাহক এডিস মশার জন্ম হচ্ছে তার থেকে। এবং রাস্তার দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা এবং ডাবের খোলে পানি জমে জন্ম নিচ্ছে এসব এডিস মশা। অন্যদিকে বাসা বাড়িতে থাকা গাছের টব এবং রাস্তাঘাট কিংবা আবাসিক এলাকার উপযুক্ত পরিবেশ পেলেই জন্ম নিচ্ছে এডিস মশা। কিন্তু এডিস মশার প্রজনন রোধে নেই কোনো প্রয়োজনীয় ব্যবস্থা। সরেজমিনে দেখা যায় বিভিন্ন এলাকার রাস্তার দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনার স্তূপ এবং এগুলোর মধ্যে রয়েছে ডাবের খোসা, প্লাস্টিকের বোতল সহ পলিথিনের ব্যাগ, এবং যেগুলোতে অল্প পানি জমেই বৃষ্টি জমে যাচ্ছে এবং যে কারণে এখানে জন্ম নিচ্ছে এডিস মশা। স্থানীয়দের অভিযোগ, এসব ময়লা আবর্জনা সিটি কর্পোরেশন সরিয়ে নিচ্ছেন এবং মানুষ ময়লা ফেলা বন্ধ করছে না, ফলে দিন দিন বড় হচ্ছে এসব স্তূপ এবং যেখানে উপযুক্ত স্থান পাচ্ছে এডিস মশার প্রজনন। সরজমিনে আরও দেখা যায় নির্মাণাধীন ভবনের ভিতরে এবং নিচে ভাঙা রাস্তার গর্তে এবং বাসা বাড়িতে বিভিন্ন গাছের টবে জমে থাকা পানিতেও জন্ম নিচ্ছে এডিস মশা। রাজধানী সহ সারা দেশে এই এডিস মশার বিস্তার বেড়েছে এবং সকলের অভিযোগ, সিটি কর্পোরেশন এই সব সরানোর জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে না। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে দিনরাত ঢাকা সহ সারা দেশে কাউন্সিলররা কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এজন্য ডিএনসিতে স্টাফদের ছুটিও বাতিল করা হয়েছে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 7 অক্টোবর পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 19,523 জন এবং এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 17,177 জন। গত 6 সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়। এটি চলতি বছরের একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রী এবং সংসদের এমপি কেউ প্রভাব বিস্তার করলে তার নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আজ শনিবার নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব। এবং তিনি আরো বলেছেন, নির্বাচনের আগেও পর রাজনৈতিক দলের নেতাকর্মীদের পক্ষ বা বিভিন্ন মহল থেকে নানা ধরনের গুজব বা অপপ্রচার ছড়ায় এবং অনেক বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার করে বিশৃঙ্খলা তৈরি করে এবং এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। কোনো গুজবের পরিস্থিতি তৈরি হলে দ্রুত গুজবকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়াও নির্বাচন কমিশনের দেওয়া নীতিমালা অনুসরণ করে খবর সংগ্রহের মাধ্যমে
গণমাধ্যম কর্মীরা সারা দেশব্যাপী কর্মরত থাকেন। তারা নির্বাচনী এলাকার এবং বিভিন্ন ভোটকেন্দ্রের সংবাদ সংগ্রহ করে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রচার করে থাকেন। তাদের কাজে বাধা সৃষ্টি না হয় সে ব্যাপারেও নিশ্চিত থাকার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু করতে গণমাধ্যম কর্মীদেরকেও সহায়তা করতে বলেছেন তিনি এবং গণমাধ্যম কর্মীরা তাদের যৌক্তিক সংবাদ প্রচার করতে পারেন এবং অযৌক্তিক বাধাপ্রাপ্ত হলে বিভিন্ন মাধ্যম সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবে বলেও তিনি উল্লেখ করেছেন। এছাড়াও আরো বলেছেন, নির্বাচনের সময় অনেক প্রভাবশালী মহল রাজনৈতিক দলের নেতা এবং মন্ত্রী সহ এমপি সহ নানা মানুষের প্রভাব বিস্তার করার চেষ্টা করে থাকে। তাদের মধ্যে কেউ কেউ নির্বাচনের সময় পেশি শক্তি, অর্থশক্তি বা ক্ষমতা প্রদানের চেষ্টা করেন। এসব নিয়ন্ত্রণ করতেও তিনি আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার এবং ডিসিদেরকে। চলে যাব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে। নারী এশিয়া কাপে ভারতের কাছে 59 রানে হেরেছে বাংলাদেশ। ভারতের কাছে হেরে সেমিফাইনালের শঙ্কায় বাংলাদেশ এবং 7 দলের টুর্নামেন্টে 4 পয়েন্ট নিয়ে টাইগ্রিসদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে থাইল্যান্ড। আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের দেয়া 160 রানের লক্ষ্যে 7 উইকেটে হারিয়ে 100 রান তুলে টাইগ্রিসরা এবং ফলে 59 রান নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের। 160 রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই খেলতে কিছুটা আক্রমণাত্মক ছিল, কিন্তু বাংলাদেশের দুই ওপেনার ভেতর দেখা গেল না তেমন কিছু। প্রথম বাউন্ডারির জন্য অপেক্ষা করতে হলো 12তম বল পর্যন্ত। 9ম ওভারের প্রথম বলে ভাঙল উদ্বোধনী জুটি। স্কোরবোর্ডে তখন রান মাত্র 45। 25 বলে 21 রান করে স্নেহা রানার বলে স্মৃতি মান্ধাতার ক্যাচ দিয়ে সাজঘরে যান মুর্শিদা। 40 বলে 30 রান করে আরেক উদ্বোধনী ব্যাটার ফারজানা হক ফল মাঝে 3 বল খেলে কোনো রানে নিতে পারেননি তিনি। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 5 উইকেটে 159 রান তোলে ভারত। তাদের ওপেনিং জুটি হয়েছিল 59 রানের। 7 দলের টুর্নামেন্ট সেমিফাইনালে জায়গা করতে সেরা 4-এ থাকতে হবে দলগুলোকে। ভারতের বিপক্ষে খেলার আগে প্রথম 3 ম্যাচের 2টো হেরে বাংলাদেশের অবস্থান ছিল 4 নম্বরে। বড় ব্যবধানে আজ ভারতের কাছে হেরে পয়েন্ট টেবিলে না পেছালেও রান রেটে ব্যাপক পিছিয়ে গিয়েছেন নিগার সুলতানার দল। তাতে সেমিফাইনালের সম্ভাবনা নিয়ে এখন ভাবতে হচ্ছে ফারজানা তৃষ্ণাদের, কারণ সমান 4 পয়েন্ট নিয়ে টাইগ্রিসদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে থাইল্যান্ড। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।